আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, যারা বাগানকে ভালোবাসেন তাদের জন্য আরও একটি ভিডিও। আজ আমার বাগানের খুঁটিনাটি দেখাবো আপনাদেরকে। আশা করি সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক বাগানের একেবারে শেষ প্রান্ত থেকে। এ হলো আমার টমেটো গাছ। টমেটোর নিচে কিন্তু লাল শাক রয়েছে। আলহামদুলিল্লাহ, টমেটো ধরেছে। আল্লাহর রহমতে টমেটো গাছগুলো অনেক চমৎকার হয়েছে। ফাঁকে ফাঁকে রয়েছে লাল শাক, এখানে রয়েছে বেগুন। এই পাশটা বেশ কয়েকটি বেগুন গাছ রয়েছে। রয়েছে পাট শাকও। বেগুন গাছের ফাঁকে ফাঁকেই পাট শাক দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশটাতে রয়েছে চেরি টমেটোর গাছ, যেগুলো প্রায় মাছা পর্যন্ত উঠে যাচ্ছে। এই পাশটাতে মিষ্টি কুমড়ার গাছ। আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়ার গাছ কিছু উপরে উঠেছে আর কিছু নিচে। এখানে রয়েছে সিম গাছ। এখানে রয়েছে ঢেঁড়স এবং ঢেঁড়সের মাঝে কয়েকটি ডাঁটা। এখানে রয়েছে জুকিনি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রায় 25টি জুকিনি আমি বন্টন করেছি। এখানেও রয়েছে ঢেঁড়স, এখানে আবারও জুকিনি। এখানে ধনেপাতা থেকে অলরেডি বীজ হয়ে গেছে। এগুলো সংগ্রহের সময়ও প্রায় কাছাকাছি। এটি ধনেপাতার ফুল। এইখান থেকে যদি দেখাই, একেবারে রাউন্ড আমার ব্যাকইয়ার্ড। ঠিক এরকম এখানে আবারও বেশ কটি পাট শাকের গাছ উঠেছে। আসলে এখানে 4বার লাল শাকের বিচি দিয়েছিলাম, একবারও হয়নি। এখানেও লাল শাকের বিচি দিয়েছিলাম প্রায় 3বার, অবস্থা একেবারেই খারাপ। এদিকে দেখছেন মিষ্টি কুমড়ার মাছা। এই হলো জুকিনি, আবারও জুকিনি। এবছর আমার লাউ গাছের অবস্থা খুবই খারাপ, কিন্তু সবচাইতে বেশি সময় লাউ গাছেই দিয়েছি। এখানটার অর্ধেকে পাট শাক, বাকি অর্ধেকে শশা। এখানটাতেও বেগুন, মরিচ রয়েছে। এখানে রয়েছে তিতা করলার গাছ, সবেমাত্র মাছায় উঠছে। এখানে রয়েছে কাকরুলের গাছ। এখানে রয়েছে প্রবাসের অনেক দামি ফসল কচুরলতি। এখানটাতে সিম গাছ, আশা করা হচ্ছে কদিনের মধ্যেই ফুল আসবে। বেড়ার সাইডে এখানেও ফুল গাছ, সিম গাছ। এখানে রয়েছে আমার আঙ্গুরের মাচা। আলহামদুলিল্লাহ, আঙ্গুর ধরেছে। এটি বাচ্চাদের পুল। আমার আপেল গাছ, বেশ কিছু আপেল ধরেছিল, কিন্তু চলা, কাঠবিড়ালি যাই বলি না কেন, ওরা সব শেষ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আজকেও 2টি ফেলেছে। নেট দিয়ে এত ব্যারিকেড দেওয়ার পরও এই আপেল গাছে প্রচুর ফুল এসেছিল, কিন্তু একটাও টেকেনি এবছর। এটি হলো ফিগের গাছ। এটি পিয়ার্স বা নাশপাতি। এখানে জবা ফুলের গাছ। আশা করছি খুব সহসাই জবা ফুল আসবে। এখানে আবারও মিষ্টি কুমড়ার গাছ। এখানটাতে রয়েছে বেশ কয়টা প্রজাতির মরিচের গাছ, আসলে সব মরিচের গাছ। ফাঁকে এখানে রয়েছে তিতা করলা। এখানে পাঁচমেশালি পাট শাক, জুকিনি এবং দেশীয় মরিচ। এখানে রয়েছে ভিন্ন প্রজাতির একটি গোলাপের গাছ।
এখানে আবারও শসা, এখান থেকে শুরু করে বাকি জায়গা ফুলের বাগান। বারবিকিউর জন্য রয়েছে 4টি চুলা, 4 রকমের বারবিকিউ এবং বাঙালি কাবাব আমরা গত 2-3 দিন ধরে করেছি। এটা হলো জায়রো বানানোর জন্য। আর সর্বশেষ অনেক কষ্টে এখানে করেছি কিছু লাল শাক। শেষ হয় না শেষ, এখানে রয়েছে দেশি ডাটা। ঘরের দরজায় এখানে রয়েছে আর 4টি ডাটা। এই হলো আমার আসল কৃষক। দেখুন সে কাজে ব্যস্ত। সকলকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই বাগানের সাথে থাকবেন। কাজী হারুন, নিউ ইয়র্ক।